আপনারা অতীতে অনেক ভোট দিয়েছেন, একবার আমাদেরকে যাচাই করুন, একবার আমাদেরকে দেখেন। আমি কোনো এমপি মন্ত্রী কিছুই ছিলাম না, কিন্তু আমার ছাত্র জীবন থেকে আমার এলাকা সিরাজপুর, আমার এলাকা কোম্পানিগঞ্জ, আপনারা ওই এলাকায় খবর নিলে আমার ব্যাপারে খোঁজ খবর জানতে পারবেন। বিগত ঈদুল আজহায় এই কবিরহাট, কোম্পানিগঞ্জ, অশ্বদিয়া, নেসপুর 95টা পশু আমার দ্বারা কোরবানি হয়েছে। প্রায় 10,000 লোকেরা আপনার দ্বারা কোরবান করতে পারে নাই, তারাই সুযোগ পেয়েছে। সম্মানিত এলাকাবাসী, বাপ ভাইয়েরা, বিগত করোনায়, বন্যায় আমরা মানুষের পাশে ছিলাম। আপনারা দেখেছেন, আমি ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি সিলেটের বন্যায় এক বুক এক মাথায় পানি তিনি ত্রাণ নিয়ে মানুষের কাছে গিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জামায়াত ইসলামী এমন একটি আদর্শ বিশ্বাস করে, যে আদর্শে ইউনিয়ন পরিষদে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয়, 1 টাকা তসরুপ করার মানসিকতা জামাতের নেতা কর্মীদের নাই। আমরা অতীতে দেখেছি মসজিদের জন্য বরাদ্দ হলে সেটাও মসজিদ যথাযথ পায় নাই, মন্দিরের জন্য বরাদ্দ হলে মন্দিরে বরাদ্দ পায় নাই, রাস্তার জন্য বরাদ্দ হয়েছে 10 লাখ, কাজ হয়েছে 2 লাখ। এর কারণ আমাদের এই দেশে মাটি নিচে স্বর্ণের খনি, কলার খনি, অনেক সম্পদ আছে। আমাদের মানব সম্পদ, মৎস্য সম্পদ, পশু সম্পদ, আমাদের প্রাকৃতিক সম্পদ রাজি আছে। একটি সম্পদের অভাবে আমাদের এই জাতি 54 বছর পিছিয়ে আছে। সেই সম্পদ হল সততা, নৈতিকতা, আদর্শিক নেতৃত্বের অভাব। আমরা জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে আমার থেকে 500 টাকা থাকলে আমি আরো 5,000 টাকা খরচ করি, কিন্তু অন্যরা 500 টাকা দিলে 5,000 টাকা খরচ করি বলে আমার আরো 4,500 টাকা আমি পাবো। তাহলে বলেন, এইভাবে নেতৃত্ব যদি কন্টিনিউ করে 54 বছরে জাতির পরিবর্তন হবে না? এই জন্য আপনাদের পরীক্ষা শুরু হয়েছে। বারবার প্রতি 5 বছর পর পর আপনাদের পরীক্ষা আসে। আমরা যদি 500, 1000, 2000 বিনিময়ে ভোট বিক্রি করি, তাহলে বলেন 54 বছরের অবস্থার পরিবর্তন হয় না? আগামী দিনে হবে? অথচ আপনারা দেখেন, আমাদের সন্তানেরা ইসলামী ছাত্র শিবির বিভিন্ন দল মতে ছাত্রদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্যানেল দিচ্ছে। তারা বিজয়ী হওয়ার পর 2.5 মাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হল সমস্যার সমাধান, তাদের আবাসন সমস্যার সমাধান, তাদের হোস্টেলে খাদ্য সমস্যার সমাধান, তাদের চিকিৎসার সমস্যার সমাধান। হোস্টেলে মেধাবী ছাত্ররা বসবাস করার কোনো অসুবিধা নাই, মেয়েদের উপর কেউ নির্যাতন নিষ্পেষণ করে না। অথচ আজকে গ্যাস চুন কালচার ছিল ইত্যাদি করে একটা রুমে যেখানে 10 জন ছাত্র পড়ার কথা, সেখানে 25 জন 30 জন থাকতো। নেতারা বিভিন্ন হল গুলাকে দখল নিত, ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ নেতাদের পকেটে যাইত। কিন্তু আজকে যারা নির্বাচিত হয়েছে তাদের আদর্শ আছে, নৈতিকতা আছে, ঠিক কিনা? আপনারা কি এটা বিশ্বাস করেন? জামায়াত ইসলামী, তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল না, কিন্তু বন্যা, খরা, করোনায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের শত শত শিক্ষা প্রতিষ্ঠান, শত শত হাসপাতাল জামায়াত ইসলাম নির্মাণ করেছে। ইবনে সিনার কথা শুনছেন, ইসলামী ব্যাংক হাসপাতালের কথা শুনছেন, প্রত্যেকটি জেলা শহরে আমাদের লোকের হাসপাতাল গড়ে তুলেছে। তাহলে জামায়াত ইসলামী যদি ক্ষমতা আসে, ইসলামী আদর্শ যদি ক্ষমতা আসে, আমার রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, দিনে আনে দিনে খায়, ঠিক কিনা? তার ছেলে মেয়ে অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা আছে? তার ছেলে মেয়েরা চিকিৎসার ব্যবস্থা আছে? অথচ আমরা যদি ক্ষমতা আসে, রাষ্ট্রের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কোটি কোটি টাকা উদ্বৃত্ত থাকবে। এই টাকা আমরা তালিকা করে করে আমাদের ওয়ার্ডে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, আমার বেকার যুবক, তারা শিক্ষা নিয়ে শিক্ষিত বেকার, ঠিক কিনা? তাদের কর্মসংস্থান ব্যবস্থা আছে? আপনাদের সন্তানদেরকে আপনারা পড়ালেখা করানোর পরে তারা একটা চাকরির জন্য ইন্টারভিউ দেয়, সেখানে লক্ষ লক্ষ টাকা না দিলে চাকরি হয় না। বলেন, রাজনৈতিক দলের নেতা, তার দলের কর্মী, তার ছেলে যদি চাকরির জন্য যায়, ঘুষ ছাড়া হয়? অথচ জামাতে যত প্রতিষ্ঠান আছে এগুলোতে ঘুষ দিয়ে কেউ নিয়োগ করতে হয়? তাহলে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হলে 3 মাস, 6 মাস, 1 বছরে রাষ্ট্রের উন্নয়ন শুরু হবে। অতীতে দেখে নাই। আমি একজন শিক্ষক হিসাবে আমি ছাত্র তৈরি করি। আমার ছাত্ররা দেশে বিদেশে ছড়িয়ে আছে, তাদেরকে আমরা শিক্ষা দিয়েছি দুর্নীতি না করার জন্য।
পিতামাতাকে শ্রদ্ধা করার জন্য, মুরব্বীকে শ্রদ্ধা করার জন্য আমরা এই শিক্ষা দিয়ে আসছি, ঠিক কিনা? শুধু আমরা যদি নির্বাচিত হয়ে আপনাদের রায়ে মুরব্বীরা নিরাপদ, ছাত্রদের কর্মসংস্থান হবে, শিক্ষা শেষে বেকার যুবকের কর্মসংস্থান হবে। আমার রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, তিনি একটা রিক্সা চালান, এখন হই, তাহলে রাষ্ট্রের যে বরাদ্দ, এই বরাদ্দের 1 টাকাও আমাদের পেটে ঢুকবে না। কারণ আমরা বিশ্বাস করি 1 টাকা যদি আমি রাষ্ট্রে তসরুপ করি, আমাকে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বলেন, আমাদের যারা বিশ্ববিদ্যালয় নির্বাচিত তারা এটাই বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? অন্য কোন ছাত্র সংগঠন নির্বাচিত হইলে বিগত বহুবার তো হয়েছে, এরকম পরিবর্তন হয়েছে? সুতরাং আপনাদের পরীক্ষা শুরু হয়েছে, এই জাতির পরীক্ষা শুরু হয়েছে। এই জাতি কোন দিকে যাবে? আবার বিভিন্ন মার্কা, বিভিন্ন দফা, বিভিন্ন শাসনের দিকে যাবে, না ন্যায় ইনসাফ ভিত্তিক নীতি আদর্শের শাসনের দিকে যাবে? 100-2,000 টাকার বিনিময় রায় দিবে, না আগামী দিনে আমাদের উন্নয়ন উৎপাদনের দিকে যাবে? আল্লাহ তো বলেই দিয়েছেন, যেই জাতি তার ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে না, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। সুতরাং আপনাদের জন্য একটা সুযোগ আসছে, আপনারা যে আল্লাহর আইন, সৎ লোকের শাসন যারা চায়, যারা পরীক্ষিত, আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়েছে, অন্যের কাছে আপোষ করছে? আমাদের 2 জন নেতা, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, 3টা মন্ত্রণালয় পরিচালনা করছে, 1 টাকা দুর্নীতি করছে? তাহলে জামাত ইসলামীকে বোঝানোর জন্য কোন ব্যাখ্যা বিশ্লেষণ দরকার আছে? দেশ বিদেশে মিডিয়া, পত্রপত্রিকা খোঁজ খবর নিয়ে আপনারা আছেন, আপনাদের আত্মীয় স্বজন এই কবিরাট কোম্পানিগঞ্জে যে যেখানে আছে, সবাইকে ফোন দিয়ে বলবেন, মা বোনদেরকে বলবেন, সবাই দাঁড়িপাল্লায় ভোট দিবেন ইনশাআল্লাহ। সাথে নিয়ে এই যে রাস্তাঘাটের কথা বলা হয়েছে, এটা 2 মাস 3 মাস 6 মাসের ব্যাপার, ঠিক কিনা? আমরা আপনাদের সাথে পরামর্শ করে অগ্রাধিকার ভিত্তিতে এখানে বক্তারুন্নেসা একটা স্কুল, দীর্ঘ সময় যখন বর্ষা হয় মেয়েরা স্কুলে আসতে পারে না, ঠিক না? কেন অবস্থা? এটা হওয়ার কথা না। কোটি কোটি টাকা বরাদ্দ হয়, 27,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, অথচ আমার দেশে রাস্তাঘাট নাই। আমার দেশের একজন গর্ভবতী মা যখন রাস্তা দিয়ে যায়, তখন তার বাচ্চা খালাস হয়ে যায়, ঠিক কিনা বলে? এরকম হওয়ার কি কথা? সৎ নেতৃত্বের অভাবে সকল সম্পদ আমাদের আছে, শুধু সৎ নেতৃত্বের অভাবে, নীতির অভাবে আমাদের এই অবস্থা। এই জন্য বাপ ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে, আমি অধ্যক্ষ বেলায়, এটা ব্যক্তি না, এটা আদর্শ, ঠিক কিনা? একটা আদর্শের নাম। সুতরাং এই আদর্শ বিজয় হলে আমাদের এগুলো হবে। যার যার অবস্থান থেকে আমরা এগিয়ে আসতে হবে, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের সন্তানদের স্বার্থে, আমাদের এলাকার স্বার্থে আমাদের এগিয়ে আসতে হবে। আমরা যদি মার্কা চিন্তা করি, দল চিন্তা করি, হবে না। বিগত দিনে এগুলা করেছেন, হয় নাই। দল মত ধর্ম গোত্র নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। বিগত 54 বছর হিন্দু সম্প্রদায়ের কোন জমি জামারসিবি দখল করছে? হিন্দু সম্প্রদায়ের কোন নেতা মেয়েদের উপর কোন হামলা করছে? তাহলে হিন্দু সম্প্রদায়ের বাইরের দায়িত্ব আমাদেরকে এগিয়ে নিয়ে আসা। 5 আগস্টের পরে হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি, দিছি কি দিই নাই? তাহলে আমাদের দেশের পরিবর্তনের জন্য সৎ নেতা এবং নীতির দরকার। বিগত দিনে এটা হয় নাই, এভাবে হওয়ার সুযোগ আছে। আপনারা এগিয়ে আসেন, আল্লাহ আমাদের জন্য এগিয়ে আসবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে